আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, সবই বুঝতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে ভ্যানের উপরে বসে আছে আমার মেয়ে, আর এই ভ্যানটা নিয়ে আমি যাচ্ছি আমার বাড়ি। বন্ধুরা, বিগত কয়েকদিন আমি আমার বাড়িতে থাকি না, তো আমি একটা অন্য জায়গায় আছি। এই জন্য এই ভ্যানটা নিয়ে আমি যাচ্ছি আমার বাড়িতে। তো তোমরা কী জন্য যাচ্ছি সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেই বুঝে গেছো। বন্ধুরা, আমি যে ভ্যানটা চালিয়ে যাচ্ছি এই ভ্যানটা কিন্তু আমার না। আমি এই ভ্যানটা আজকের জন্য ভাড়াই নিয়েছি। আজকের জন্য ভাড়া দিতে হবে আমার 50 টাকা। আর নইলে আমি যদি অন্য কোনো ভ্যান নিয়ে রিজার্ভ করে নিয়ে আসি, তাইলে আমার ভাড়া যাবে 200 টাকা। ওই জন্য আমার 150 টাকা সেভ হয়ে যাবে। তাই আমি এই ভ্যানটা ভাড়াই নিলাম। তবে বন্ধুরা, পা ভ্যান চালিয়ে আমি একটা শিক্ষা পেয়েছি। যারা পা ভ্যান চালিয়ে রোজগার করে তাদের কি পরিশ্রম হয়, কি কষ্ট হয়, আমি আজকে বুঝেছি। আজকে আমি এই একটা খালি ভ্যান চালাতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। তোমরা যারা যারা রিক্সা চালায় তাদেরকে যদি ভালোবেসে থাকো, অবশ্যই ভিডিওটির একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অবশেষে এটা আমার বাড়ি। তো বন্ধুরা, যেখানে ফ্রিজটা রাখা আছে আমি সেখানে নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, আমি সবই তোমাদের দেখাবো। এই যে আমার বাড়ি, এই যে ফ্রিজটা রাখা আছে, এই ফ্রিজটা আমি ভ্যানে তুলবো। আসলে কি জানেন বন্ধুরা, একটা জিনিস কষ্ট করে করলে তার উপরে যে কতটা মায়া হয় একমাত্র যে করে সেই বোঝে। ফ্রিজটা অনেক দিন ধরে বন্ধ ছিল, ওই জন্য এতে এত ধুলো পড়েছে যে আমি দেখে আর থাকতে পারিনি। তাই তাড়াতাড়ি করে একটা ভাঙা নিয়ে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। এমন একটা পরিষ্কার হয়নি, তবে যেরকম হয়েছে মোটামুটি মাশাল্লাহ। এ- এখন হচ্ছে এটাকে দড়ি দিয়ে ভালো করে চার সাইডে বাঁধতে হবে। না বাঁধলে তো নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কি করব, আমার ক্যামেরা ধরার লোক নেই। ওই জন্য আমি দড়ি বাঁধাটা আর দেখাতে পারছি না। বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, ফাইনালি আমি ফ্রিজটা চারদিক থেকে বেঁধে নিয়ে ভ্যানটা চালিয়ে যাচ্ছি। যেতে যেতে নজর পড়লো দুটো ছেলে ঝগড়া করছিল। আমাকে দেখে ওরা ঝগড়া করা বাদ দিয়ে দুজন হাসছে। তো এটাই দেখে আমার খুব ভালো লাগলো। বন্ধুরা, সবাইকে একটা কথা জানিয়ে রাখি, যদি তোমরা কোনো দিন ফ্রিজ এরকমভাবে রিক্সায় করে নিয়ে যাও, তাহলে তোমরা ফ্রিজটা এরকমভাবে দাঁড় করিয়ে বেঁধে নেবে, তাহলে কোনো ক্ষতি হবে না। সব থেকে একটা সুবিধা হয়েছে, রাস্তাটা দুপুরের টাইমে ফাঁকা ছিল, ওই জন্য আমার আসতে কোনো অসুবিধা হয়নি। এখন আমি যেখানে থাকি সেখানে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমি লোক পাইনি বলে আমি একাই রিস্ক নিয়েছি। তোমরা কেউ এই কাজটা ভুলেও করবে না, একদম রিস্ক নেবে না, কারণ এটা অনেক টাকার জিনিস। হাত থেকে পড়ে গেলে তোমাদের অনেক ক্ষতি হতে পারে। আর আমার তো ক্ষতি অনেক হয়েছে, আর এ তো সামান্য। এই জন্য আমি নিজেই রিস্কটা নিয়েছি। কি করব বন্ধুরা, কিছু করার নেই। তোমরা কেউ এই রিস্কটা নেবে না। আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে ভালোবাসা দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।